প্রচুর গরম পড়েছে। হ্যাঁ, গরমে জনজীবন প্রায় অতিষ্ঠ। কি করা যায় এই গরমে? তোমরা জানো, বাংলাদেশে গরমের কারণে হিট অ্যালার্ট জারি করা হয়েছে, যার ফলে সকল স্কুল কলেজ বন্ধ, এক সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। কিন্তু আমরা যারা ব্যবসা করি, যারা জব করি, যতই গরম হোক না কেন, আমাদের তো অবশ্যই বাইরে যেতে হবে। তো কিভাবে আমরা বাইরে গিয়েও একটু সুস্থ থাকতে পারি, কিভাবে এই গরমেও আমরা একটু সুস্থ থাকতে চেষ্টা করতে পারি, সেই দিকে অবশ্যই আমাদের লক্ষ্য রাখা উচিত। তাহলে কি করতে পারি আমরা? অবশ্যই যদি আমাদের বাইরে বের হতে হয়, তখন আমাদের সাথে একটা ছাতা এবং একটা পানির বোতল অবশ্যই রাখবো। এবং আমরা প্রচুর পরিমাণে পানি খেতে হবে। হ্যাঁ, দিনে প্রচুর পরিমাণে পানি খেতে হবে। আর সবচেয়ে একটা বড় কথা, আমরা অনেকেই আছি গরমের কারণে কিছুক্ষণ পর পর ফ্রিজের ঠান্ডা পানি খাই। এটা একদম করা যাবে না। ফ্রিজের পানি অতিরিক্ত গরমের সময় আমাদের দেহে মারাত্মক ক্ষতি করে। তাই ফ্রিজের পানি একদম অ্যাভয়েড করতে হবে। ফ্রিজের পানি ক্ষণিকের জন্য আমাদের দেহটাকে মনে হয় সতেজ করছে, আমাদের একটু আরাম দিচ্ছে, কিন্তু পরবর্তীতে ফ্রিজের যে ঠান্ডা পানিটা আমাদের শরীরে তাপমাত্রা আরো বাড়িয়ে দেয়, যার ফলে আমাদের আরো বেশি পিপাসা পায় এবং আমরা বেশি ক্লান্ত হয়ে যাই। তাই ফ্রিজের পানি একদম বন্ধ করতে হবে। যতটুকু সম্ভব পানি জাতীয় ফল খেতে হবে। যেমন এই গরমে তরমুজ পাওয়া যায়, তারপর ডাবের পানি পাওয়া যায়। আর সবচেয়ে বড় কথা, আমরা যখন বাইরে যাই, তখন দেখা যায় কি গরমের কারণে বাইরে কিনে আমরা লেবুর শরবতগুলি খেয়ে থাকি। এইটা একদমই করা যাবে না। বাইরে কিনা লেবুর শরবতে যে বরফগুলি ইউজ করা হয়, ওইগুলি একদমই হাইজেনিক না। তো আমরা পিপাসার কারণে যে বরফের তৈরি বাইরে লেবুর শরবত বা বিভিন্ন ফ্রুট জুসগুলি খেয়ে থাকি, ওইটা একদমই করা যাবে না। যদি তুমি ফ্রুটস জুস খেতে চাও, বাসায় এনে সেটাকে জুস করে তৈরি করে খাও। বাইরে কিনা কোনো ফ্রুটস জাতীয় জুস বা কোনো লেমন ড্রিঙ্কস কিনে খাওয়া একদমই বন্ধ করো। আর প্যাকেটজাত যে জুসগুলি পাওয়া যায়, গরমের কারণে এগুলি কখনোই খাবে না। তুমি ডাবের পানি খেতে পারো। ডাবের পানি এই গরমে আমাদের শরীরে খুবই উপকারী। আর চেষ্টা করবে সব সময় ক্লিন থাকতে, পরিষ্কার থাকতে, নিজেকে পরিপাটি রাখতে। এই গরমে সব সময় নিজেকে পরিপাটি রাখতে চেষ্টা করবে। আর দিনে অবশ্যই গোসল করে নেবে। গোসল মিস দেওয়া যাবে না একদমই। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, এই গরমের কারণে প্রচুর পরিমাণে স্ট্রোকের সংখ্যা বেড়ে গেছে। হ্যাঁ, যাদের হার্টের প্রবলেম আছে, যাদের ফিজিক্যালি যে কোনো ধরনের প্রবলেম আছে, তাদের সেই প্রবলেমের মেডিসিনগুলো সবসময় হাতের নাগালে রাখার চেষ্টা করবে। এবং যাদের হার্টের প্রবলেম, তাদের যে হার্টের যে মেডিসিনটা থাকে একটা জিহ্বার নিচে দেওয়ার, সেটা সব সময় সার্বক্ষণিক সাথে রাখার চেষ্টা করতে হবে। আর এই প্রচন্ড গরমে অপ্রয়োজনীয় কারণে ঘর থেকে বের না হওয়া সবচেয়ে বেটার। এই গরমে কি করতে হবে সেটা তো আমরা একটু জেনে নিলাম। তাহলে এই গরমে আমাদের ত্বকটাকে কিভাবে হেলদি রাখা যায়, তাহলে চলো জেনে নিই এই গরমেও আমরা কিভাবে আমাদের স্কিনটাকে হেলদি রাখতে পারি এবং স্কিনটাকে খুব ফ্রেশ রাখতে পারি। আমরা যখনই বাইরে থেকে আসব, অবশ্যই আমাদের স্কিনটাকে খুব ভালো করে যে কোনো একটা ভালো ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নেব। হ্যাঁ, অবশ্যই খুব ভালো করে ফেস ওয়াশ দিয়ে স্কিনটাকে ক্লিন করে নিতে হবে। আর এই প্রচন্ড গরমে তুমি যখনই বাইরে থেকে আসবে, চেষ্টা করবে ফেসে 5 থেকে 10 মিনিট আইস ম্যাসাজ করতে। হ্যাঁ, আইস ম্যাসাজ করলে তোমার স্কিনে যে অতিরিক্ত ঘামটা আছে সেটা চলে যাবে এবং স্কিনটা খুব হেলদি হবে। আর আইসটা জানো তো ফেসের জন্য খুবই উপকারী। তাই যতটুকু সম্ভব গরমে আইস ব্যবহার করতে চেষ্টা করো মুখে। এটা স্কিনের জন্য খুবই হেলদি। স্কিনটাকে হেলদি রাখার জন্য তোমরা শসার রস স্কিনে ব্যবহার করতে পারো। শসার রসটা স্কিনের জন্য খুবই উপকারী। এটি স্কিনের যে দাগগুলি আছে সেগুলি রিমুভ করতে অনেক হেল্প করে। তাই তোমরা চাইলে শসা কেটে সেটাকে স্কিনে রাব করতে পারো। এতে স্কিন ক্লিন হয় এবং স্কিনে ময়শ্চারাইজার দিতে পায়। আমরা অনেকেই আছি বাইরের কেমিক্যাল যুক্ত প্রোডাক্ট, ফেস প্যাক এগুলো ইউজ করতে চাই না, ভয় পাই। হ্যাঁ, তাদের জন্য কি সলিউশন? তারা কি রূপচর্চা করবে না? তারা কি স্কিনটাকে হেলদি রাখবে না? অবশ্যই রাখবে। তার জন্য কি করতে হবে? আমাদের ঘরে থাকা কিছু সামান্য কিছু উপকরণ দিয়েই আমরা চাইলে আমাদের স্কিনটাকে কেয়ার করতে পারি। কিভাবে সম্ভব? আমাদের সবার ঘরেই প্রায় চালের গুঁড়ি পাওয়া যায়। হ্যাঁ,
চালের গুঁড়ি। চালের গুঁড়িতে সামান্য কিছু পরিমাণ চালের গুঁড়িতে আপনি একটু 1 চামচ মধু অ্যাড করে এবং পারলে লিকুইড কাঁচা দুধ অ্যাড করে সেটাকে স্কিনে রাব করবেন 5 থেকে 6 মিনিট, বা চাইলে 10 মিনিটও করতে পারেন। স্কিনে রাব করার পর ভালো করে ঠান্ডা পানি দিয়ে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নেবেন, দেখবেন স্কিনটা একদম স্মুথ হয়ে যাবে। আর যাদের অ্যালোভেরাতে অ্যালার্জি নেই তারা চাইলে সপ্তাহে অন্তত 2 দিন স্কিনে অ্যালোভেরা ইউজ করবেন। অ্যালোভেরার রসটা কিন্তু স্কিনের জন্য খুবই হেল্পফুল। আর অ্যালোভেরাটা খুব অ্যাভেলেবেল কিনতেও পাওয়া যায়। আপনি বাইরে যে অ্যালোভেরা লিকুইডটা পাওয়া যায়, অ্যালোভেরা জেল পাওয়া যায়, সেটা ইউজ না করে আপনি ডাইরেক্ট অ্যালোভেরা পাতাটা কিনে এনেও আপনি এসে ইউজ করতে পারেন। এটা আরো বেশি উপকার হবে। অ্যালোভেরাটা আমাদের স্কিনে খুবই ভালো কাজ করে, স্কিনটাকে ফ্রেশ এবং দাগ মুক্ত করতে এবং ফর্সা করতেও খুবই উপকারী। তাই চাইলে আপনারা অ্যালোভেরা ইউজ করতে পারেন। এখন আমি তোমাদের সাথে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে কথা বলবো। তোমরা অনেকেই চাও তোমাদের লাইফের যে গল্পটা, লাভ স্টোরি বা স্যাড স্টোরি বা তোমাদের লাইফের গল্পটা আমার সাথে শেয়ার করতে। এমন অনেকেই আছে যারা তাদের লাইফ স্টোরিটা বা জীবনের যে কষ্টের গল্প বা ভালোবাসার গল্প বলো, যেটাই বলো না কেন, কারোর সাথে শেয়ার করতে পারছে না। মনে মনে খুব কষ্ট হচ্ছে যে কারোর সাথে বললে হয়তো কেউ কোনো সলিউশন দিত বা কেউ কিছু যে উপদেশ দিত, এতে তুমি হয়তো কোনো উপকৃত হতে পারতে, কিন্তু কি করবে, কারো কাছে শেয়ার করতে পারছো না। কারো কাছে মনের কথাটা শেয়ার করলে মন হালকাও হয়, কিন্তু কোনো উপায় নেই। কার কাছে শেয়ার করবে? তুমি আজকে একজনের কাছে শেয়ার করবে, কালকে সেই তোমাকে এটা নিয়ে কথা শোনাবে। তাই তুমি কারোর সাথে শেয়ারও করতে পারছো না, তোমার মনের কষ্টটা তোমার কাছেই রয়ে যাচ্ছে। তাই তুমি যদি চাও তোমার নাম হাইড করে তোমার গল্পটা আমার সাথে শেয়ার করতে, আমার চ্যানেলে শেয়ার করতে, তাহলে এখনই তোমার গল্পটা লিখে আমাকে পাঠিয়ে দিতে পারো নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে। হ্যাঁ, তুমি চাইলে তোমার লাইফের যত সুখ দুঃখ হাসি কান্নার গল্প আছে আমার সাথে, আমাদের সাথে, সকলের সাথে শেয়ার করতে পারো। এবং আশা করি সবাই তোমাদের ভালো উপদেশ দেবে এবং তোমার গল্প থেকে, তোমার লাইফ স্টোরি থেকে তোমার কি করা উচিত, তোমাকে এখন কি করতে হবে, আশা করি সবাই তোমাকে মতামত দিয়ে সাহায্য করবে। তাই তুমি চাইলে তোমার জীবনের গল্পটা আমার সাথে শেয়ার করতে পারো, আর নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই তোমার গল্পটা লিখে পাঠিয়ে দিতে পারো। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলবে না কিন্তু। আর যদি তুমি এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিতে একদমই ভুলবে না। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সব সময় নিজের খেয়াল রাখবে, এই গরমে এক্সট্রা কেয়ার নেবে, বুঝলে?